আসলে ভিতরে অন্তঃসার শূন্য। ঠিক আছে? এদের ভিতরে কিচ্ছু নাই। থাকলে এরা এই কথাগুলো অবলীলায় কেমনে বলে? সাম্প্রতিক সময়ে আসাদ নূরের একটা ভিডিও দেখলাম। সে বলতেছে মাদ্রাসাগুলো বন্ধ করা হোক। সো এখন যদি মানে তোমার মতো করে অপোজিট কোন একজন ব্যক্তি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর যে অসারতা, এখানে যে বেহায়াপনা, হ্যাঁ, এই যে অকার্যকর ব্যবস্থা, এই বিষয়গুলো যদি আমরা তুলে ধরি এবং যদি দাবি জানাই যে হ্যাঁ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে, এগুলোতে বেহায়াপনা চলে, এর তো কোনো প্রকৃত শিক্ষা নাই। ভাই, মানুষ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো গিয়ে কি শিখে? কিছু শিখে আদৌ? পৃথিবীতে মানুষের মূল যে মৌলিক শিক্ষাগুলো, নৈতিকতা বোধ, তার নিজেকে চেনা, পৃথিবীতে সে কেন আসলো, তার করণীয় কি, সে কোথায় যাবে, মানুষের যে আলটিমেট প্রশ্নগুলো ভিতরে এবং প্রকৃত যে শিক্ষাটা, এটা কি আছে আদৌ? এটা আমার কথা না, এটা বিশ্বের বড় বড় জ্ঞানী মানুষের কথা, যে স্কুল কলেজগুলোতে এগুলো শিখায় এখন। প্রকৃত শিক্ষাটা আছে? নাই। কি আছে? বিপরীতে বেহায়াপনা আছে। কি আছে? মানুষকে অমানুষ বানানোর যত পরিবেশ পরিস্থিতি সব আছে এগুলাতে। তো এখন আমি কি বলবো, বা আমরা কি দাবি জানানো উচিত হবে যেটাকে বন্ধ করে দাও? এগুলো হচ্ছে অযৌক্তিক কথাবার্তা। এখন দেখেন, পৃথিবীতে ভাই এক একজনের রুচি একরকম। আপনার কাছে কোনো এক নায়িকা বিশ্ব সুন্দরী, আমার কাছে এগুলো কিছুই ভালো লাগে না। এখন আমারটাকে আপনি ভুল বলবেন? কারণ আমার চিন্তা শক্তি, আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তা আপনি যদি আমার সাথে মানে তর্ক বিতর্ক করেন যে ভাই হ্যাঁ, কেন আপনি এই নায়িকাকে বিশ্ব সুন্দরী মানেন না, এটা কি উচিত হবে? উচিত হবে না। বা আমি যদি দাবি জানাই যে কেন ওই নায়িকাকে বিশ্ব সুন্দরী সার্টিফিকেট দেওয়া হইলো, ওই মানে গ্রুপের বিরুদ্ধে অথবা ওই সংস্থার বিরুদ্ধে বা ওই দেশের বিরুদ্ধে, এটা কি মানে যৌক্তিক হবে? মোটেও যৌক্তিক হবে না। তো আসাদ নূর সাহেব, বাটপাড়ি ছেড়ে দিন আপনারা। এই ধরনের মানে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার মতো ন্যূনতম জ্ঞান বোধ আপনাদের নাই। আপনারা হচ্ছেন জড় পদার্থের মতো, কাঠ, গাছ গাছালির মতো হয়ে গেছেন আপনারা। আরেকটা আছে ইমরান বিন বশির, খুব পণ্ডিত, এত পণ্ডিত মার্কা কথাবার্তা কয়। তাকে যদি বলা হয় জীবনের মানে কি, আমাদের সত্তার উদ্দেশ্য কি, মানুষের প্রকৃত স্বরূপ কি, এইগুলার মনে হয় দুই লাইনে সে বলতে পারবে না। অথচ তার কথাগুলো তো শুনলে মনে হয় ও বাবা, সে এত বড় বড় বই কিতাব পড়াশোনা করে মনে হয় আসছে। সে মনে হয় সারা পৃথিবীর সমস্ত কিছু পাজ্জা গুলা খায় ফেলছে। আসলে ভিতরে অন্তঃসার শূন্য। ঠিক আছে? এদের ভিতরে কিচ্ছু নাই। থাকলে এরা এই কথাগুলো অবলীলায় কেমনে বলে?